নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি কলাই ডালে বড়ি দিয়ে বোতর শাকে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর এই শীতের সময় না মাঠে প্রচুর পরিমাণে বোতর শাক পাওয়া যায়। আর এই বোতর শাকটাকে আলাদা করে চাষ করতে হয় না, এমনি জমিতে হয় আর খেতে দারুণ লাগে। তো চলো আমি জমি থেকে বোতর শাক তুলে নেব। এই যে এটা হচ্ছে জই ঘাস, এটা গরুর খাবার লাগানো আছে। আর এই জমিতে প্রচুর হয়েছে। এই যে বোতর শাক, এই শাকগুলো আলাদা করে সার তেল ব্যবহার করা হয় না, সেই জন্য খেতে দারুণ লাগে। অনেকগুলো হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে। চলে এসছি রান্নাঘরে, এবার শাকগুলোকে কেটে নেব। আর শাকগুলো একদম কচি শাক আছে, সেই জন্যই গোড়াটা বাদ দেব। এই শাক আবার অনেকে খেতে পছন্দ করে না, তা আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করে খেলে না খেতে দারুণ লাগে। আর ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই সিজনে শাক সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমার তো এই বোতল শাক খেতে দারুণ লাগে। এবার শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। শাক তুলে বাইরে এসে স্নান করে যে আমার শীত ধরে গেছিল না, এই যে উনানের পাশে বসে এবার একটু যে আরাম লাগছে। কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার বড়ি ভেজে নেব। বড়িগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এই তেলে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি আলু আর বেগুন নিয়েছি, আলু আর বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার দিয়ে দেব। এইভাবে শাকটা রান্না করলে একদমই সময় লাগে না। ভালো করে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধুয়ে রাখা শাক দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর শাকে নুন সবসময় অল্প দিতে হয়, বেশি হলে খেতে ভালো লাগে না। অল্প একটু জল দেব। ভেজে রাখা বড়িগুলো এইভাবে একটু ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেব।
ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এইভাবে একটু ঘেঁটে দেব। অল্প একটু চিনি দেব, যে কোনো শাকে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম একটা শাকের রেসিপি থাকে না, তাহলে পুরো জমে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেব। ভাত দিয়ে মেখে খেতে তো দারুণ লাগে, আজকে আমি এমনিই খাবো। যা লাগছে না খেতে, আর এই যে বড়ি ভাঙা মুখে পড়ছে, আরো ভালো লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।